হবে না, উনি যাবে না, শুরু করছেন। সো আজকে আমাদের গাড়ি বাজার ওয়ার্কশপের শুভ উদ্বোধন হয়ে গেল এবং আমাদের বেলাল ভাই কি বেশি খেয়ে ফেলছেন? খাবার কেমন হয়েছে? হ্যাঁ, খাবার অনেক ভালো হয়েছে, অনেক টেস্টি হয়েছে। আমাদের জেবি অটোর সম্মানিত ওনার বেলাল ভাই, এবং এখানে মোটামুটি কে আছে? আলিফ, আলিফ কি বলবে? ভাই অনেক মজা হয়েছে, আর সবকিছু দইটা বিশেষ করে ভাই অনেক মজা। কাচ্চিটা ভাই মাংস অনেক সফট ছিল ভাই। থ্যাংক ইউ সো মাচ যে আমাদের গরু দিচ্ছে। তকিব, থ্যাংক ইউ তকিব ভাই, থ্যাংক ইউ। খাওয়াইছে ভাই সাহেব, খাওয়াইছে ভাই, খুবই জোস, খুবই জোস। আজ তো একটা গরু খাইলাম, ডাবল খাইতেছো? ডাবল খাইতেছি। ডাবল খাইতেছো? হ্যাঁ, এবং যারা গরু খাইতেছেন এবং দই খাইতেছেন একসাথে মিলায় খান, এটা আলাদা একটা টেস্ট। এটা ভালো কথা বলছে। গরু আর দইয়ের মানে ইয়াটা কিন্তু ভালো। এই নীরব, কোথায় নীরব? এই শিয়াব কিছু বল। নেক্সট ডে গাড়ি বাজার রেস্টুরেন্ট দেখতে চাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা নীরব কি বলবে? আসলে অনেকে অনেক কথা বলছে, আমি আর নতুন করে কি বলবো। দুর্য ভাইয়ের এখানে আসলে গাড়ির কাজ সব ফ্রিতে করে নিয়ে যাবো, এটাই হচ্ছে প্ল্যান, আর কোনো প্ল্যান নাই। সমস্যা নাই, আমার যারা ভাই ব্রাদার বন্ধু বান্ধব পেমেন্ট করবে। ভাই বলেন, বলেন। আমি রসমালাই খাইছি, পাশাপাশি দই নিছি ডবল, কেমন? আচ্ছা, সেই সুবাদে 2টা গাড়ি পাঠাই দেবো কাজের জন্য আজকেই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। আলিফ কার সেন্টার থেকে 2টা গাড়ি কাজের জন্য আজকেই চলে আসবে। আমি তো চাই আলিম কার সেন্টার থেকে প্রতি মাসে অন্তত 30-40টা গাড়ি আসবে ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আতিক ভাই কিছু বলেন। দুজয় ভাই খুবই ভালো মানুষ, ওনার প্রতিষ্ঠানও আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সততার সাথে ব্যবসা করবে এই দোয়া করি। এবং যদি কোনো প্রকার সার্ভিসে কমপ্লেইন থাকে, এটা আমি নিজে দায়িত্ব নিয়ে ইনশাআল্লাহ সলভ করে দিব ইনশাআল্লাহ। এর থেকে বড় পাওয়ার কি আছে? ফিক্সড প্রাইস ইটস এ গুড প্র্যাকটিস, তারপরও চেষ্টা করবো প্রথম দিকে অনার করে দেওয়ার জন্য। সবাই একটা কথা বলে মাঝে মাঝে যে আতিক ভাই এবং দুর্জয় ভাই ফিক্সড প্রাইসে গাড়ি সেল করে, বাট আমরা চেষ্টা করবো ওয়ার্কশপের ক্ষেত্রে একটু আলাদা থাকার জন্য, ডিফারেন্ট থাকার জন্য। আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই কিছু বলবে, বলেন। আমার ছোট ভাই দুর্জয়, আমার খুব সুন্দর লাগলো, এত সুন্দর একটা প্রতিষ্ঠানও করেছে। আপনারা সবাই সহযোগিতা করবেন, আমরাও করবো। আমাদের কোম্পানি যে সব গাড়ি আছে আমরা ইনশাআল্লাহ এখানে পাঠাবো। সাদ্দাম কিছু বলো। ইনশাআল্লাহ দুর্জয় উত্তরোত্তর সাফল্য মণ্ডিত হবে এবং সফল উদ্যোক্তা হিসেবে বাংলাদেশে আমি দেখেছি, আমি খুব কাছ থেকে দেখেছি। একসময় পড়াশোনা করে জব করতে চাইতাম, কিন্তু এখন মনে হয়েছে যে না, সফল উদ্যোক্তা হলেই ভালো হতো। তবে না, আমি উদ্যোক্তা হতে চাই না, বাট আমার বন্ধু অনেক অনেক দূর এগিয়ে যাক। আমরা সবাই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তার জন্য দোয়া করব। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। রনি কিছু বলবা? আমি দুর্জয় ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা করি, যেন ভাইয়ার প্রতিষ্ঠান আস্তে আস্তে আরো বৃদ্ধি পায়, আরো অনেকগুলো ব্রাঞ্চ হয় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের ফাহিম কিছু বলবে? কিছু? অসাধারণ প্রোগ্রাম, মানে খেয়ে আমি 10-এ 10 দিচ্ছি। আচ্ছা, আমার শ্রদ্ধেয় বড় ভাই লিটন ভাই, আমি কিছু বলার জন্য বলতেছি, কারণ আমি আমার ব্যবসার শুরু থেকেই এবং মাঝে থেকেই আমাকে যে বড় ভাই হিসেবে সহযোগিতা করেছে, পাশে ছিল। সো লিটন ভাই কিছু বলেন। ধন্যবাদ দুর্জয়। আমি দুর্জয়ের সবসময় শুভকামনা করি এবং দুর্জয় অনেক দূর এগিয়ে যাবে। আমরা অবশ্যই তার সাথে আছি এবং সর্বত্র সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আজম ভাই কিছু বলতে চাও? থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আমাদের ইয়া ভাই আছে, ভাই কিছু বলেন। আপনাদের জেড শিকদার কিছু বলেন। জেড শিকদার কার সেন্টারের আল্লামা জাহিদ ভাই। আসসালামু আলাইকুম। দুর্জয় ভাইয়ের অনেক সুন্দর একটা ওয়ার্কশপ করেছে। আমি মিরপুরের মানুষ, তো আমি সবাইকে বলবো যে আপনার সমস্ত ব্যবসায়ী, গাড়ি ব্যবসায়ীরা, ভাইয়ের একটা সুন্দর ওয়ার্কশপ এবং পেইন্ট বুথটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। আর গাড়ির শোরুমের জন্য, গাড়ির শোরুম মালিকদের জন্য পেইন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি মনে করব যে সবাই এখানে একবার করে দেখেন, আমার মনে হয় ভালো হবে। এবং খাওয়াটা খুব মজার ছিল। আমার মনে হয় 10-এ যদি আমাকে রেটিং রেট দেয় তাহলে 10ই দিয়ে দেবো। এই বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। দই খাইছেন? দই খেয়েছি এবং রসমালাই খেয়েছি। ওকে দুর্জয় ভাই, কন্টিনিউ। না, ইনশাআল্লাহ আজকে আমাদের পছন্দের সবাই ছিল এবং আমরা যাদেরকে চেয়েছিলাম আজকের প্রোগ্রামের জন্য,
তো আমরা সবাইকে পাইছি। সব থেকে বড় বিষয় হচ্ছে যে আমাদের যাদেরকে দরকার ছিল যে না আমি যাদেরকে ভালোবাসি, যারা আমাকে ভালোবাসে সবাই ছিল। মনির ভাই আপনি কিছু বলেন, আমার ছোট ভাই কিছু বলেন। আচ্ছা, আমরা লাইভে আছি। আমাদের বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সম্মানিত সেক্রেটারি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? থ্যাংক ইউ, আপনি আসছেন, অনেক অনেক খুশি হয়েছে আপনি আসছেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমাদের বাংলাদেশ সাঁতার ফেডারেশনের বর্তমান ট্রেজারার মেজর আতিক স্যার, জি, জি। সম্মানিত ব্যক্তি, বাংলাদেশের সে দল অধিনায়ক ছিলেন। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আছে, দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। جردان from جردان. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. نبارك لأخينا هذا الافتتاح الجميل ونسأل الله سبحانه وتعالى أن يبارك له في كل أعماله، فإنه رجل من أهل الله، رجل من أهل الخير، فنسأل الله سبحانه وتعالى له مزيدا من التقدم، فنسأل الله سبحانه وتعالى له مزيدا من التقدم والنجاح. فالنبي عليه الصلاة والسلام يقول: خير الناس أنفعهم للناس، والذين يعملون، الله سبحانه وتعالى يقول: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ فالذين يعلمون هم أسباب تقدم الأمم وحضاراتها، وهم أسباب نموها وبقائها. وأما الذين لا يعلمون فإنهم عالة على الأمم أينما حلوا وأينما استحلوا. فالله العظيم أسأل أن يبارك لأخينا في هذا الموقع، في هذا المكان، ونسأل الله سبحانه وتعالى أن يكون آية الرزق له في كل ساعة وفي كل حين. اللهم إنا نسألك بصفاتك العلى أن تبارك لأخينا هذا في موقعه هذا وفي محله. اللهم اغفر للمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات، إنك سميع قريب مجيب الدعوات. اللهم اغفر لحينا وميتنا وصغيرنا وكبيرنا وشاهدنا وغائبنا وذكرنا وأنثانا والمسلمين أجمعين يا رب العالمين. اللهم ارحم آباءنا وأمهاتنا وأعمامنا وعماتنا وخالاتنا وأخوالنا وخالاتنا وأجدادنا وجداتنا وأبنائنا وبناتنا وأزواجنا ومن علمونا ومن لهم حق علينا. اللهم انصر عبادك المجاهدين في فلسطين، اللهم انصر عبادك المجاهدين في فلسطين، اللهم انصر عبادك المجاهدين في فلسطين. اللهم مكن لهم في الأرض، اللهم امنحهم رقاب عدوك وعدوهم يا قوي يا عزيز. اللهم امنحهم رقاب عدوك وعدوهم يا قوي يا عزيز، واكتب لنا جولة معهم نقاتل في سبيلك فنقتلهم ثم نقتل مقبلين غير مدبرين يا الله. اللهم أنت ربنا فاغفر لنا وارحمنا، أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء. اللهم اكشف السوء عن كل المسلمين يا رب العالمين. اللهم اغفر لأهل البنغال، اللهم اغفر للبنغاليين يا رب العالمين، واهدهم سواء السبيل، وبارك لهم في أعمارهم وأرزاقهم، وارفع الظلم عنهم يا قوي يا متين. اللهم مكنهم من الدرجات العلى في الدنيا والآخرة، اللهم مكنهم من الدرجات العلى في الدنيا والآخرة، إنك على ذلك قدير. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وآخر دعوانا أن الحمد لله رب العالمين. থ্যাংক ইউ। সো আপনারা অনেকক্ষণ ধরে ওয়েট করছেন। সো আজকের এই প্রোগ্রাম আমার কাছে মনে হয় যে আলহামদুলিল্লাহ আমরা সাকসেস, ইনশাল্লাহ সাকসেস আমরা, কারণ আমরা সবাইকে চেয়েছিলাম, সবাইকে পেয়েছি।
আমার বন্ধু, আমার ছোট ভাই, বড় ভাই যারা আছেন সবাই এসছে আমার প্রোগ্রামে। আমার কাছে মনে হয় যে এটাই সার্থকতা। কি হবে সেটা পরের বিষয়, কিন্তু একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি, শুরু করেছি একটা কাজ, যেভাবে আমার বন্ধুরা, ছোট ভাই, বড় ভাই এবং রিলেটিভস যারা পাশে আছে, আমার কাছে মনে হয় এটাই আমার সাকসেস ইনশাল্লাহ। এবং এখানে অনেক মানুষের উপস্থিতি, সকলের ভালোবাসায় এই গাড়ি বাজার বিডি ইনশাল্লাহ একদিন অনেক দূর এগিয়ে যাবে। আমি চাই এখানে যারা আছে সবাই একদিন, যারা এখানে জব করতে চায়, আল্লাহ যেন তাদেরকে গাড়ি বাজার বিডিতে জব করার তৌফিক দান করে, আমিন। এবং গাড়ি বাজার বিডি একদিন আপনাদেরকে সাথে নিয়ে অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের অ্যাড্রেসটা একটু বলে দেই, এটা হচ্ছে ঢাকা ইসিবি চত্বর থেকে কালশির দিকে যেতেই হাতের বাম পাশে সুমাত্রা পেট্রোল পাম্প, এই পেট্রোল পাম্পের আগেই হাতের বাম পাশেই গাড়ি বাজার বিডি ওয়ার্কশপ। এই গাড়ি বাজার বিডি ওয়ার্কশপ ইনশাল্লাহ আপনারা আসবেন। আপনাদের সকলকেই ওয়েলকাম জানাচ্ছি। আগামীকাল শনিবার থেকে আমাদের সকল কার্যক্রম শুরু হয়ে যাবে। ইনফ্যাক্ট একটা সব থেকে বড় বিষয় আমার কাছে মনে হয় যে আমরা এখানে যে ফ্যাসিলিটিস তৈরি করেছি, এইটা এই মিরপুরবাসীর জন্য, ডিওএসএস এর জন্য, এই ঢাকার এই অঞ্চলের জন্য এটা অনেক বড় একটা এহসান হবে। বিকজ অফ আমরা একটা স্পেশাল পেইন বুথ তৈরি করেছি, যে এই পেইন বুথটা আমার মনে হয় যে এই এলাকাতে এভাবে কম আছে অথবা নাই, আমি বলতে চাই না। তবে আপনাদের বেটার সার্ভিসের জন্য আমরা সব ধরনের ব্যবস্থা করেছি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে, সো দুর্জয় ভাই, আমি লাইভটা কন্টিনিউ করি। এখন আমাদের লাইভ কন্টিনিউ করবে হাসান ভাই। আপনি কি বলে দিতে বলতেছেন? না 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 না, দরকার নেই। ওকে, মাইক থেকে এটা শুধু দিয়ে দেন। ওকে, সমস্যা নেই, এটার মধ্যে সব দিয়ে দেন। একটু পজ দেওয়া যায়, একটা শর্ট ও সহ বলুক। আচ্ছা, এক মিনিট। না না, ওইটা সবাই বলুক, লাইভে আছে তো। আচ্ছা, ঠিক আছে, ওকে। ওটা আলাদা ব্যাপার স্যাপার ভাইয়া, ওটা আলাদা ব্যাপার স্যাপার। ওকে, যাক, আমরা লাইভটা কন্টিনিউ করতেছি, আপনারা সাথেই থাকেন। নীরব ভাই আমার খুব ক্লোজ বড় ভাই, নীরব মেহরাজ ভাই ইদানিং লন্ডন ঘুরে আসে, আমরা দেখি ফেসবুকে। সো নীরব গাড়ি ইউজ করে, ওর গাড়িটা ইনশাল্লাহ এখানেই সার্ভিস হবে, কোনো পয়সা লাগবে না ইনশাল্লাহ। আপনারা সবাই আমাদের লাইভটা আজকে শেয়ার দিয়ে সবাইকে একটু জাস্ট ইনফরমেশনটা দিয়ে দেন যে মিরপুর মাটিকাটা ইসিবি চত্বর এখানে একটা ইন্টারন্যাশনাল মালের সার্ভিস সেন্টার হয়েছে। যাদের গাড়ি আছে তারা সার্ভিস করাবে, শুধু নিউজটা যেন সবার কাছে পৌঁছে যায়, শুধু এই জন্য ভিডিওটাতে একটা শেয়ার দিয়ে দেন। আপনার শুটিং করেন, যান। থ্যাংক ইউ। আচ্ছা, অনেকে আমাকে জিজ্ঞেস করে আমি মিরপুরে লাইভ করতে গেলে নাকি মাঝে মধ্যে দৌড় মারি। আমাদের বন্ধুদের পক্ষ থেকে, আমার বন্ধু, তোমার পরিচয়টা দিয়ে তুমি বলো। জি, বলো। আসসালামু আলাইকুম। আমি ক্যাপ্টেন ইমরান, রিটায়ার্ড। দুর্জয় আমার অনেক দিনের পরিচিত বন্ধু, এবং যতদিন ধরে আমি দুর্জয়কে দেখছি ততই আমি অভিভূত হচ্ছি। অ্যাকচুয়ালি ট্রু বিজনেস মাইন্ড। আমার যেটা আসলে ভাল লাগে ওর সাথে মিশলে, যে ও প্রত্যেকটা নিটিগিটিস খেয়াল করে, বিজনেসের জন্য যেটা সবচেয়ে বেশি দরকার। তো আজকে এই যে নতুন যে ভেঞ্চারটাও শুরু করলো, আমরা এটা দূরে থেকে কাছে থেকে যেভাবে পারি এটার জন্য সহযোগিতা করব, এবং মন থেকে দোয়া করছি যে আল্লাহ তোমাকে তোমার উন্নতির সর্বোচ্চ শিখায় পৌঁছে দিক। এবং যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা সবাই আমার ফ্রেন্ড দুর্জয়ের জন্য দোয়া করবেন। দুর্জয় অ্যাজ পার্সন ইজ এ ভেরি গুড হিউম্যান বিং, এবং অ্যাজ বিজনেসম্যান ইউ আর রিমার্কেবল। পিপল নিডস টু রিমেম্বার ইউ। সো ওভাবেই কাজ করো, যেন ভবিষ্যতে মানুষ তোমাকে ওভাবে মনে রাখে। আমাদের পক্ষ থেকে তোমার জন্য আজীবন দোয়া থাকলো। থ্যাংক ইউ অল। শেষ একটা কথা বলি, আমার এখানে আমার যে বন্ধু আছে, আমার বন্ধুরা যদি এখান থেকে লাইন দেয়, আমার মনে হয় ঢাকার শেষ সীমানায় চলে যাবে ইনশাল্লাহ। এবং আমার যারা বন্ধুরা আসছে এক একটা বিখাও যায়, মানে এদেরকে মেনটেন করার জন্য আমি পাজেল হয়ে যাই। সো আমার মনে হয় যে আমার বন্ধুদের গাড়িগুলা আমার এখানে নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ সবাই দিবে, ঠিক আছে? ওকে, যাক, আমরা লাইভটা কন্টিনিউ করি। এটা আমার পেজ থেকে চলতেছে, আরো অনেকগুলো পেজে হয়তো লাইভ চলতেছে। সবাইকে ধন্যবাদ যারা এখানে আসছেন। আর এখানে অনেকে আছে, আমার কলিগ আছে অনেকে, সাইফুল ভাই আছে, সাইফুল এক্সপ্রেস, অনেকেই চিনেন। ওনারা হয়তো অন্য ধরনের কন্টেন্ট করে, গাড়ি হয়তো কম করে, বাট ওগুলাও আপনাদের লাগে। সো সাইফুল ভাই আছে আজকে লাইভে, ওনার পেজ থেকে হয়তো লাইভ চলতেছে। রোহান ভাই আছে ডেইলি নিডসের, হাতটা বাড়ান। তারপরে আরো অনেকে আছে আমাদের সাথে। বললাম ভাই খাওয়া হয়েছে? ঠিক আছে, আপনি যান, শোরুমে কাস্টমার আছে। শোরুমে গাড়ির চাবি পাচ্ছেন না, সমস্যা নাই, এখানে নিয়ে যান, এখনই ফার্স্ট সার্ভিস আপনার গাড়ির হবে। চাবি ছাড়া গাড়ি স্টার্ট করে দেখাই দিবে, সমস্যা নাই, নিয়ে যান। আচ্ছা, 1 মিনিট, পিছনে অনেক ক্রাউড,
আমরা একটু ওই সামনের দিকে যাব। হ্যাঁ আসো দুর্জয় ভাই, আমি আমার মনে, এই যে বেলাল স্যারের গাড়ির চাবি পাওয়া গেছে। বিল্লাল স্যার কোথায়? জেবি অটোর ওনার বিল্লাল সাহেবের চাবি আমার হাতে। ঠিক আছে, সার্ভিসের দরকার নাই। ওকে, আল্লাহ হাফেজ রনি ভাই, ভালো থাকেন, ধন্যবাদ। আর আমি আগে লুঙ্গি পইরা পরে গরু লাগবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ। জি আল্লাহ হাফেজ। একটা মানুষের আমি খুঁজতেছি মনে মনে, পাচ্ছি না। দুর্জয় ভাই আমার বন্ধুরা কারা আসো? এই তকিব আসো, একটা ছবি তুলে, আমরা একটা ছবি তুলি। রাকিব, ইমরান আসো। আমার বন্ধুরা কোথায়? আসো একটা ছবি তুলে আসো, ছবি তুলে আসো। ইমরান, সবাই দাঁড়াও। আচ্ছা, আসবে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় পান্নু ভাই। আমরা কিছুক্ষণের মধ্যে পান্নু ভাইয়ের সামনে আসবে ইনশাল্লাহ। আমাদের বন্ধুরা আসো, ইবাদত আসো, ফাহিম, সবাই। হাসান ভাই কোথায়? বন্ধু হাসান ব্লগ কোথায়? আমি কি বন্ধু? আমাদের বুইড়া ফ্রেন্ড, সিনিয়র ফ্রেন্ড। এই শোনেন, আমার কথা শোনেন। অনেকে আছে নাম হলো শান্ত, কিন্তু শান্ত না, দুষ্ট আছে অনেকেই, বাট নামের সাথে কাজেরও অনেকটা মিল আছে আমাদের দুর্জয় ভাইয়ের। সে আসলে এই দুর্জয় সবকিছুকে জয় করে ফেলে। আজকে কিন্তু আপনারা দেখলেন গাড়িবাজার ওয়ার্কশপ দিয়ে দিল। সো এইভাবে কন্টিনিউ চলবে। গাড়িবাজার রেস্টুরেন্ট আসবে, গাড়িবাজার এয়ারওয়েজ আসবে, একটা করে সব হবে। ওকে, সো ছবি উঠুক। বুঝেন নাই? লাস্টে এয়ারওয়ে হবে, এয়ারওয়ে। মানে একটা বিমান হবে, গাড়িবাজারের বিমান, সেটা বলছি। আমার লাইভ চলতেছে। এখানে কাট সিটের কোনো অপশন নাই, না কাটার সুযোগ নাই। ওকে, ছবি হয়ে গেছে। সো আসো। শেষ করেন। আমি একটু করে যাবো। আচ্ছা, এটা নিয়ে যান, আমার লাইভ চলবে। এটা নিয়ে শোন, আসো। আমাদের এখানে পর্যাপ্ত খাবার আছে, যাদের খাওয়া দাওয়া শেষ সবাই ইনশাআল্লাহ বিদায় আজকের মতো এখানে। আর যারা খান নাই, আমরা তাদেরকে এখনই বসাবো কিছুক্ষণের মধ্যে। পর্যাপ্ত খাবার আছে, খাবার খেয়ে শেষ করতে পারবেন না। শুধু মাংস খাবে, গরু খাবে, ভাত খাবে, প্রচুর নয়েজ বাইরে। এই যে আরেকজনকে পাইছি। হ্যাঁ, লাইভ চলতেছে, কন্টিনিউ চলবে। মানে আজকে ভাইয়ের সাথে কথা হয়েছে, মিনিট হিসাব করে টাকা দিবে, এই জন্য লাইভ বন্ধ করতেছি না। বুঝছেন হিসাবটা? ওকে, কেমন লাগতেছে বলেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। কারণটা হচ্ছে প্রতিটা মানুষের, হাসান ভাই, যখন একটা স্বপ্ন পূরণ হয় না, কারণ আমারও কিছু স্বপ্ন ছিল, যে স্বপ্নগুলো এখনো আমার বাস্তবায়ন হয় নাই, হবে। এরকম একটা গ্যারেজ, আমরা যারা গাড়ির শোরুমের অনার, আমরাও চাই এরকম একটা ওয়ার্কশপ হোক। ইনশাল্লাহ আমাদেরও এক সময় হবে। যেখানে গাড়ি পাঠায় নিশ্চিন্তে নাকে সরিষার তেল দিয়ে ঘোরানো যাবে, তাই তো? হ্যাঁ, আমরাও চেষ্টা করতেছি। আর দুর্জয় ভাই আজকে সেটা সাকসেসফুল। আমি এই জন্য বলবো, কারণ এখানে প্রচুর মানুষ আসছে, অনেক ব্যবসায়ী আছে। মানুষ যখন একটা জিনিস করার পরে, যখন এই জিনিসটা প্রপার ইউজ করতে পারে, তখন সাকসেসফুল হয়। কিন্তু আজকে মনে হচ্ছে অলরেডি দুর্জয় ভাই সাকসেসফুল এই বিষয়ে। এবং আমার মনে হয় যে মানে এটা যদি দেখেন, দেখাও এখানে বাইরের যারা ছিল এতক্ষণ দাঁড়ায়া, তাদের সবাইকে কিন্তু খুলে দেওয়া হয়েছে। এখন আশেপাশে কেউ থাকলে চলে আসেন, কেউ ক্ষুধার্ত থাকলে চলে আসতে পারেন। গরু জবাই হয়েছে তো, পুরো মিরপুর খাওয়া যাবে, সবাইকে খাওয়াতে পারবে। ওকে, সো যেটা বলতেছিলাম যে আসলে যারা গাড়ি কিনে, মানে ভাইদের কাছ থেকে আমার ভিডিও দেখে, তো আমাদেরও কিন্তু একটা দায়িত্ব থাকে যে ওনাদের গাড়িটাকে কোত্থেকে প্রপার সার্ভিস করলে গাড়িটা মেনটেনেন্স ভালো করা যায়। আমরা খুঁজি ভালো ওয়ার্কশপ কোথায় আছে। তো যেহেতু নিজেদের মধ্যে ওয়ার্কশপ হয়ে গেছে, সো আমার মনে হয় টেনশন ফ্রি এখন আসলে গাড়ি সার্ভিস করানো যাবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, দুর্জয় ভাই মানুষটাই এরকম ফ্রেন্ডলি। ওনার বিজনেস করে, বাট সম্পর্কটা কাস্টমারদের সাথে অনেক ফ্রেন্ডলি। এবং ওনার চোখে মুখে আজকে আমি যেটা দেখছি, মানে ওনার মনে হয় যে আপনি বললেন একটু আগে যে আমার মনে হয় যে উনি অলরেডি সাকসেস। ওনার চোখে মুখে আমি যেটা দেখছি যে উনি অনেক হ্যাপি হয়েছে, আমরা সবাই আসতে পারছি। যাক, অনেকেই ব্যস্ত ছিল, ব্যস্ততায়
তারপরেও কিন্তু সময় দিছে আর এত সুন্দর করে সাজাইছে উইদিন এ শর্ট টাইম। ভাই আমি কিছুদিন আগে লাইভ করলাম না? হ্যাঁ হ্যাঁ দাদু, কয়েকদিন আগে। তখন কি শুরু হয়েছে মাত্র কাজ? তখন তো এখানে আস্তর করতেছে, মানে কোনো কিছুই হয় নাই। সুন্দর হয়েছে, মানে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু কাজটা কমপ্লিট করছে এবং খুব সুন্দর ভাবে। সো আমরা দোয়া করি সবাই মিলে যেন ভাইয়ার এই প্রতিষ্ঠানটা কোয়ালিটি সার্ভিস দিতে পারে এবং আপনাদের সেবায় যেন সবসময় নিয়োজিত থাকতে পারে। দাদু, আমরাও পাঠাবো, আমরাও পাঠাবো। আমার খাবার পাঠাইছে, আমি বসেছিলাম যে হাসান ভাই আসলে তারপরে খাবো। আচ্ছা, আমি মোটামুটি খাইছি, এখন দেরি করলে বোধহয় ওই যে রসমালাইটা পাবো না। যাই, আপনি খান, আমি যাই। ওকে, চলো আমরা একটু পরে বন্ধ করতেছি, দাঁড়াও। আপনারা দেরি করে আপনাদের খাওয়া দেরি হবে, বাইরে আসেন। সবাই বাইরে আসেন, যারা চেয়ার পান্ডায় বাইরে চলে আসেন। আর আমাদের যারা সার্ভিসে আছে তারা একটু সার্ভিসে সবাই বাইরে আসেন, বাইরে আসলে বাইরে গিয়ে লোকেশনটা একবার দেখাই দিই, চলো। তো আমরা এখানে হচ্ছে কাস্টমারদের মানে ওয়েটিং রুম। এখানে আপনারা যখন গাড়ি সার্ভিস করতে আসবেন এখানে বসে আপনারা ওয়েট করতে পারবেন। আপনাদের জন্য এখানে রুম রাখা হয়েছে, এসি রুম, টিভিরও ব্যবস্থা আছে। আর নিচে যাই, হ্যাঁ এটা হচ্ছে ক্লায়েন্ট ওয়েটিং রুম। আর এখানে অফিস, নিচে একটা অফিস আছে। এখানে আমাদের জাহাঙ্গীর ভাইও আছে। ভাই একটা হাই দিয়ে দেন। ওকে, জি। তো আমরা মোটামুটি এখন একদম শেষ দিকে চলে আসছি, এদিকে আসেন আমি একটু দেখাই। ওয়ার্কশপটা একদম কমপ্লিটলি যা যা ওনাদের দরকার ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে সব আছে, সব যত আধুনিক যন্ত্রপাতি লাগে এখান থেকে কাছ থেকে দেখান। একটা গাড়ি ভালো মতো সার্ভিস করার জন্য মানে A to Z সব ধরনের ইকুইপমেন্ট কিন্তু রেডি। আপনাদের গাড়িকে যত্ন সহকারে এবং কোয়ালিটিফুল ভাবে সার্ভিস দেওয়ার জন্য এখানে যত ধরনের ওনাদের কম্পোনেন্ট লাগে, ইনস্ট্রুমেন্ট লাগে, মানে মোট কথা হচ্ছে ওই যে হাতুড়ে মিস্ত্রি যে কথাটা আছে ওইটা না, মানে কম্পিউটারাইজ ওয়েতে আধুনিক যন্ত্রপাতি দিয়ে তারপরে কিন্তু আপনার গাড়িগুলো সার্ভিস করা হবে। দেখেন প্রচুর টুলবক্স রাখা হয়েছে। এবং এইখানে দেখেন মানে এক সাইড থেকে যদি দেখানো শুরু করি তাহলে আমার মনে হয় আপনারা দেখে বুঝে যাবেন যে আপনাদের জন্য কিন্তু খুবই কোয়ালিটি মানের একটা সার্ভিস সেন্টার এখানে করা হয়েছে। আর দুর্জয় ভাইকে থ্যাঙ্কস যে খুব অল্প সময়ের মধ্যে যে উনি এই কাজগুলো করতে পারছে। ঠিক আছে, এখানে আরো অনেক ইকুইপমেন্ট আছে এবং আমার মনে হয় পর্যাপ্ত আপনাদের গাড়িকে সার্ভিস দেওয়ার জন্য এখানে পর্যাপ্ত ইনস্ট্রুমেন্ট। এবং এখানে পেন বুথটা একটু দেখায় আসেন। পেন বুথটা অনেক সুন্দর করছে, একটু আগে কে যেন বলতেছিল। সো এই হচ্ছে আপনার পেন বুথ, যেখানে গাড়ি কালার করা হবে। ওকে, সো পেন বুথটার ভিতরে যদি আসেন, একটা গাড়ির মেজর মানে মেইন যে ব্যাপার বাংলাদেশে স্ক্র্যাচ লাগবে, ঘষা লাগবে, রঙের কাজ দরকার হবে, এটা হচ্ছে ভ্যাকুয়াম থাকে ভিতরের, বাহিরের কোনো ধুলাবালি ভিতরে আসতে পারে না। যখন ভ্যাকুয়াম করা হবে তখন কিন্তু মানে এখানে আপনার শর্ট টাইমের মধ্যে আপনার ওই যে রৌদ্র উঠলে গাড়ি শুকাইতে হবে রং, তারপরে ডেলিভারি না, ইয়েস হিটিং কুলিং দুইটাই আছে। শর্ট টাইমের মধ্যে গাড়ি আপনার ডেলিভারি নিতে পারবেন রং করলে। যত পানি ওয়েস্টেজ সব নিচে চলে যাবে, নিচ দিয়ে চলে যাবে। একদম উপরের দিকে একটু যদি দেখাই, উপরে কিন্তু টাইনা নিয়ে যাবো উপরে। দারুন আসেন। তো সবাই খাওয়া দাওয়া করতেছে, আমরা জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এখানে আসলে কি কি জিনিস দিয়ে সাজানো হয়েছে। দেন এইখানে একটু সামনের দিকে যাই, একটু এদিকে আসেন। না, এখানে দুইটা ইয়ে রাখা হয়েছে, এখানে একটা গাড়ি রাখা যাবে। ঠিক আছে, আপনাদের গাড়িকে এখানে জাস্ট উপরে তুলে তারপর সার্ভিস করার জন্য। আর এই পাশে আরেকটা আছে দেখেন, দুইটা। সো এট এ টাইম দুইটা গাড়িকে আপনার ওনারা কিন্তু সার্ভিস দিতে পারতেছে। ছোটখাটো কাজের জন্য তো আলাদা জিনিস আছেই। দেন লাইভ চালু, হাসান ভাই বুঝে শুনে বললেন? না, ওইটা বুঝে শুনেই বলতেছি। মানে হাসান ভাই শুধু ঘামায়। আচ্ছা কেন হাসান ভাই? এটা লাইভ দেখলেই দেখি শুধু আমি মানুষ দুইটা কারণে, যদি শরীরে তেল জমে, চর্বি জমে, তাহলে ঘামে। চর্বি কিসে আসে? না, আরেকটা কথা বলি, শোরুম মালিকদের বলে দিছি ঘাম শুকানোর আগে পেমেন্ট দিবেন, এই জন্য ইচ্ছা করে ঘামাই। ওকে আমি শেষ করে দিব লোকেশনটা দেখায়া।
আরেকটা জিনিস হচ্ছে এইখানে বোধহয় ওয়াশ হবে, হ্যাঁ ওইখানে হচ্ছে পেইন্ট, এটা হচ্ছে ওয়াশের জায়গা মূলত, বেসিক্যালি এই জায়গাতে গাড়ি ওয়াশ হবে। আর এত সুন্দর একটা ওয়ার্কশপ এত শর্ট টাইমের মধ্যে যে করা যায়, কেউ যদি করতে চান এরকম কোনো কিছু, তাহলে দুর্জয় ভাইয়ের কাছ থেকে একটু আইডিয়া নিয়েন যে কিভাবে সম্ভব, এত দ্রুত ম্যানেজমেন্ট কিভাবে করছে, কিভাবে সব কালেক্ট করে রেডি করে ফেলছে। আর মোটামুটি একদম ফ্রন্টে আছি আমি এই মুহূর্তে, বিশাল বড় একটা মানে ওপেন জায়গা। এই হচ্ছে আপনার লোগো, গাড়ি বাজার ওয়ার্কশপ, ইউর কার আওয়ার রেসপন্সিবিলিটি, মানে গাড়ি আপনার বাট দায়িত্ব আমাদের। তো আপনারা সবাই দোয়া করবেন যেন প্রতিষ্ঠানটা সুন্দরভাবে আপনাদেরকে সার্ভিস দিতে পারে। লোকেশন বোঝানোর জন্য বাইরে আসছি, আর লোকেশনটা হচ্ছে মিরপুর ইসিবি চত্বর, কালশি রোড। এই যে এইখানে এই দিকে লাস্ট মাথায় হচ্ছে আপনার ইসিবি চত্বর, এটা কালশি রোড। আপনারা পল্লবী দিয়েও আসতে পারবেন, এদিক দিয়ে এয়ারপোর্ট, এবং পাশাপাশি আপনার যারা বনানী দিয়ে আসবেন আসতে পারবেন। গুগল ম্যাপে যদি সার্চ করেন গাড়ি বাজার ওয়ার্কশপ লিখলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন, গুগল ম্যাপ থেকে সার্চ করে চলে আসতে পারবেন। আর আজকে স্ক্রিনে কোনো নাম্বার দেইনি, কারোর সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আপনারা গুগল সার্চ করেন, আর এখন একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এখানে ক্যামেরাটা ধরো, গাড়ি বাজার ওয়ার্কশপের এই স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে 01711658429, এইটা এন্ড পাশে 01711658430, এই দুইটা হটলাইন নাম্বারে ফোন দিলে আপনি যে কোনো সার্ভিস নিতে পারবেন, যে কোনো ব্যাপারে সহায়তা পাবেন। তো আপাতত লাইভটা শেষ করে দিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ধৈর্য ধরে এতক্ষণ লাইভটা দেখছেন। আপনাদের সবার দোয়া চাই, সাপোর্ট চাই। দুর্জয় ভাইকে শুভকামনা, এবং গাড়ি বাজার ওয়ার্কশপের প্রত্যেকটা টিম মেম্বারকে, যারা এখানে কাজ করবে, যারা এখানে স্টাফ আছে, সবাইকে আমার পক্ষ থেকে একটাই কথা থাকবে, আগে কাস্টমারের স্যাটিসফ্যাকশন মাথায় রাখবেন, তারপরে প্রফিট, তারপরে ব্যবসা। কাস্টমার সন্তুষ্ট থাকলে আপনাদের ব্যবসা চলবে। সো থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকেন। আপাতত বিদায় নিলাম, নেক্সট লাইভ আবার দেখা হবে আজকেই। আল্লাহ হাফেজ।